পশু স্বাস্থ্য বিষয়ক আরেকটি ব্লগে সবাইকে সুস্বাগতম। খাসিটির যে কাশি দেখলেন, অর্থাৎ ছাগলটির যে কাশির শব্দের আওয়াজ পেলেন আপনারা, তা থেকে বোঝা যায় যে খাসিটি বা ছাগলটি ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত। তার মানে ওর যে লাংস আছে, লাংস অলরেডি এফেক্টেড এবং তার জন্য সে সর্দি, হাঁচি, কাশি এইসব জিনিস দিচ্ছে। তার সঙ্গে যদি লক্ষ্য করা যায় যে একটু ঝিমুনি ভাব জ্বর আছে এবং পিছন দিকে তাকালে দেখা যাচ্ছে কালো জাতীয় জিনিস বা আঠালো জাতীয় জিনিসগুলো দেখা যাচ্ছে, যেগুলি হচ্ছে পায়খানা। নিশ্চয়ই পায়খানাটা পাতলা, তার জন্য পায়ের মাঝখানে লেগে আছে। খাওয়া দাওয়া কিছু করতেছে না এবং একটু অস্থিরতার ভাব হালকা মাঝে, ওই যে অস্থিরতার ভাবটা সেটা মাঝে মাঝে, অর্থাৎ তার মধ্যে কিছু পেইন বা কলিকও দেখা যায়। তো এই পেইন বা কলিকের জন্য কিন্তু পাগুলো ফাঁকা করে দাঁড়িয়ে আছে, দেখুন। তো এটা একটা লক্ষণ। এই জন্য আমরা তাকে অবশ্যই একটি পেইন বা ব্যথানাশক একটা মেডিসিন বা ওষুধ দিব এবং দেখা যাচ্ছে যে ছাগলটি খাচ্ছে না। তো এই যে এতক্ষণ ধরে যে এই যে আলোচনাগুলো হলো, জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, তাদের জন্য আমরা কি কি মেডিসিন ব্যবহার করব, এবার আসুন জেনে নিই। ওখানে বিভিন্ন রকমের মেডিসিন পাওয়া যায়, যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যদি আমরা আসি, সেখানে অক্সিটেট্রাসাইক্লিন, সেখানে সিপ্রোফ্লক্সাসিন, এনরোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন, বিভিন্ন টাইপের মেডিসিন বা ওষুধ আছে, সেগুলি আমরা দিতে পারি। তারপরে আপনার পাতলা পায়খানার জন্য সালফা জাতীয় যে বোলাস বা মেডিসিনগুলো আছে, অর্থাৎ সালফাডিমিডিন, সালকোপ্রিম, এই সমস্ত বাজার জাতীয় যে মেডিসিনগুলো আছে সেগুলি আমরা দিতে পারি। পেইন নাশকের ক্ষেত্রে, পেইন নাশক মানে ব্যথানাশক যে মেডিসিনগুলো হয় সেগুলির মধ্যে আমরা ম্যালেক্সিকাম প্যারাসিটামল বা পাইরেক্সিকাম প্যারাসিটামল জাতীয় যত রকমের মেডিসিন আছে সেগুলি দিতে পারি। কাফের জন্য অবশ্যই আমরা কাফনাল বা অন্য যে মেডিসিন আছে সেগুলি আমরা দিব। এবার ঘরোয়া মেডিসিনের ক্ষেত্রে আমরা অবশ্যই দিতে পারি জিরে, হলুদ এবং কি তুলসী পাতা বেটে যদি খাবার সোডা দিয়ে জলের মধ্যে মিশিয়ে উষ্ণ জলে খাওয়ানো যায় তাহলে প্রচণ্ড উপকারী হয়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।